আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। এ পর্যন্ত আমি আপনাদের সাথে অনেক টিউটোরিয়াল নিয়ে কথা বলেছি। টিউটোরিয়ালের আ বাইরে বেশি একটা কথা বলা হয়নি। তবে টিউটোরিয়ালের বাইরে কথা এবং টিউটোরিয়ালের ভেতরে কথা কিন্তু একটাই, সেটা হচ্ছে আপনারা আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে সাথে রাখবেন। আপনাদের আ কাছে সেটাই কামনা করি যে আপনারা আ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করবেন। তারপর নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবেন আপনারা, এবং নোটিফিকেশন পাওয়ার সাথে, সাথে আপনারা আমার টিউটোরিয়ালটি দেখবেন। যদি এখানে টিউটোরিয়ালটি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি, বেশি করে শেয়ার করবেন। এভাবেই আপনাদের ভালোবাসায় আমার গাজী ট্রেনিং হোম আস্তে, আস্তে করে যে তার দিন পার করছে, এবং প্রতিদিনই নতুন, নতুন কিছু, কিছু আইডিয়া, প্রত্যেকটি টিউটোরিয়ালে নতুন, নতুন কিছু আইডিয়া আমি আপনাদেরকে দিচ্ছি, এবং সেই আইডিয়ার সাথেই আছি, এবং আগামী দিনেও ইনশাআল্লাহ থাকবো। যতদিন বেঁচে থাকবো আপনাদের জন্য, আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। তো আজকে বেশি কথা বলতে চাচ্ছি না। আজকে কথা কমিয়ে আমি আমার মূল পর্বে চলে যেতে চাচ্ছি। সেই পর্বে আমি যখন চলে যাচ্ছি তখন আমি আহ যখন চলে যাচ্ছি তখন আমি আপনাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন প্রতিটি বিষয়ে আমি নতুন করে কথা বলি, এবং নতুন, নতুন আইডিয়ার মাধ্যমে আমরা কাজ করে যাই। আ গত পর্বে আমি আপনাদেরকে ওয়ার্ড আর্ট সম্পর্কে বলেছিলাম। যদি আপনারা এই পর্বটি দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনারা এই পর্বটির আ এন্ড স্ক্রিনে একটি আপনারা ভিডিওটি পেয়ে যাবেন, এবং সেটাতে ক্লিক করে আপনারা এটা দেখে নেবেন। তারপরে হচ্ছে ডেট এন্ড টাইম, স্লাইড নাম্বার এ সম্পর্কে হেড এন্ড ফোল্ডারে বিস্তারিত আছে, এবং হেড এন্ড ফোল্ডারের যে চ্যাপ্টারটি আছে, যেই চ্যানেলটি যেই টিউটোরিয়ালটি আছে, সেই টিউটোরিয়ালটি আপনারা দেখে নিলে এখানে ডেট এন্ড টাইম এবং স্লাইড নাম্বার এ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এখন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আপনারা যেকোনো বিষয়কে অবজেক্ট হিসেবে তৈরি করতে পারেন, এবং অবজেক্টকে যেকোনো একটি ফাইলকে আপনারা অবজেক্ট হিসেবে দেখাতে পারেন। অবজেক্ট হিসেবে দেখানোর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমে চলে যাব ইনসার্ট থেকে চলে যাব অবজেক্টে গিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ এটা করতে পারি, অথবা আমরা একটা বিষয় করতে পারি। ক্রিয়েট নিউর জন্য যেমন আমরা এখানে সিকিউরিটি সেটিং, ডকুমেন্ট, তারপর ইলাস্ট্রেটর, আর্টওয়ার্ক, ফটোশপ, ইমেজ নিতে পারি আমরা। তারপর হচ্ছে বিটম্যাপ ইমেজ, তারপরে লিঙ্ক প্রসেসর ক্লাস, এভাবে বিভিন্ন ধরনের ফাইল আছে, সেই ফাইলগুলো আমরা ব্যবহার করতে পারি অনায়াসে। এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু একটা ফটোশপ ইমেজে চলে যাই, এখান থেকে যদি ওকে করি, একটু অপেক্ষা করো। দিস সার্ভার অ্যাপ্লিকেশন সোর্স ফাইল আইটেম ক্যান বি ফাউন্ড, রিটার্ন টু টার্ন অন অ্যারো। ওকে, এটা যেহেতু দেখাচ্ছে সেক্ষেত্রে এটা করছি না আমরা অবজেক্ট থেকে। এখানে দুভাবে করা যায়, একটা হচ্ছে ক্রিয়েট নিউ, আর একটা হচ্ছে ক্রিয়েট ফ্রম ফাইল। আমরা মূলত ফাইল থেকে কাজটা করে থাকি। ওকে, আমরা একটা ফাইল তৈরি করে, ফাইল যদি এখান থেকে আমরা এটা করতে না পারি, সে আমি যদি এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, বিভিন্ন ধরনের ফাইল রয়েছে, এটা হচ্ছে ক্রিয়েট নিউ, নতুন করে তৈরি করার জন্য। আর এটাতে সার্ভারের প্রয়োজন হয়, এটা যদি না থাকে তাহলে আমরা এটাকে কাজ করতে পারবো না। আমরা যদি একটা পাওয়ার পয়েন্ট নিই, সেক্ষেত্রে একটি নতুন পাওয়ার পয়েন্ট এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এভাবে আমরা কাজ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখুন একটি নতুন প্রেজেন্টেশন 1 পাওয়ার পয়েন্ট নতুন করে একটা সেট হয়ে গিয়েছে। আমরা এখন আরেকটা পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে অবজেক্টে চলে যাচ্ছি। অবজেক্টে গিয়ে ক্রিয়েট ফ্রম ফাইল। ক্রিয়েট ফ্রম ফাইলের ক্ষেত্রে আমরা যেহেতু ফাইল থেকে কাজ করব, সেক্ষেত্রে ইনসার্ট অবজেক্ট এই ডায়লগ বক্সের মধ্যে আমরা ক্রিয়েট ফ্রম ফাইলে ক্লিক করলে তারপর হচ্ছে আমরা একটি পেয়ে যাব একটি বাটন, সেটা হচ্ছে ব্রাউজ। ব্রাউজ থেকে আমরা একটা জিনিস চাচ্ছি যে একটা ভিডিওস এখানে ওপেন করব। যে ভিডিওটি ওপেন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা ভিডিও এখানে আমি এই ভিডিওটা একটা ভিডিও নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, এটা একটা ভিডিও ছিল, এবং এটাকে আমরা ডিসপ্লে অ্যাজ আইকন এটাতে ক্লিক করলে একটা আইকন হিসেবে দেখাবে। ইচ্ছে করলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি আইকনটাকে। ওকে, আমি এটাকে চেঞ্জ করছি না, তারপর ওকে করছি। একটু অপেক্ষা করুন। এই যে এটা একটা মানে এটা হচ্ছে একটা
ভিডিও হিসেবে সেট হয়ে গিয়েছে। এখন যদি আমি এটাকে স্লাইড শো মোডে নিয়ে চলে যাই, স্লাইড শো মোডে যদি যাই, সেক্ষেত্রে আমরা স্লাইড শো মোডে গিয়ে এটাতে ক্লিক করব। ওকে, আমরা যদি স্লাইড শো মোডে চলে যাই, সেক্ষেত্রে এটাকে কাজ করব আমরা। আমি একটু কাজ করিনি আপনাদের সুবিধার্থে, আমাদের সুবিধার্থে। ওকে, এখন যদি আমি এটাতে যাই, এটাতে গিয়ে ক্লিক করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটিকে দেখতে পাবো। ওকে, স্লাইড শো মোডে চলে যাচ্ছি। এখান থেকে আমি এখানে যাচ্ছি। জাস্ট এখানে একটা অডিও ছিল, এই অডিওটা দেখাচ্ছি, দেখুন এখানে দেখাচ্ছে, এই যে এখানে এটা অ্যাক্টিভ হয়েছে এবং এটা দেখাচ্ছে। তো এভাবে আমরা খুব সহজেই যে কোনো একটা ভিডিওকে কিংবা একটা অডিওকে, এখন এটাকে কেটে দিই, যদি আমি কোনো একটা অডিওকে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা এটাও করতে পারি। অবজেক্ট থেকে আমরা ক্রিয়েট ফ্রম ফাইলে যাব, তারপরে একটা ব্রাউজ করব, এখান থেকে একটা অডিও নিয়ে আসবো। আমি এখান থেকে একটা অডিও নিয়ে আসতে পারি। ওকে, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা অডিও আপনারা বাছাই করতে পারেন আপনাদের এখান থেকে, তারপরে আপনারা এভাবেই এটা পেয়ে যাবেন। তো এই ছিল, এই পর্যন্তই ছিল অবজেক্ট নিয়ে আমি আজকে আলোচনা করেছি। আগামী ক্লাসে অবশ্যই নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, আমার টিউটোরিয়ালগুলো দেখবেন। আপনাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আপনাদের কাছে যদি কোনো নতুন মেথড থাকে, অবশ্যই সেটা আমার সাথে শেয়ার করবেন, যাতে করে আমি নতুন করে শিখতে পারি। থাকুন গাজী ট্রেনিং হোমের সাথে, থাকুন আইসিডির সাথে। সে কামনায় আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।